হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মোহ, আমার আর একটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো ভোলেনাথের কৃপায়। আমরাও বেশ ভালো আছি। তো চলো, আমি কিন্তু রান্নাবান্না দিয়েই কিন্তু কিচেন থেকে ব্লগটা স্টার্ট করছি। অ্যাকচুয়ালি কী বলো তো, মাঝে মধ্যে না এমনটা হয় না, ভিডিও শ্যুট করবো না, ভালো লাগছে না এই গরমের দিনে, এরকম একটা ব্যাপার আমাদের কম বেশি সকলের দিনই এরকম হয়। তো সেক্ষেত্রে কী করব, ওই যে করবো না বলেও কিন্তু আবার করতে হয়। যা হোক, করছি। অ্যাকচুয়ালি কী করব, কিছু করার নেই, করতে হবে। ভিডিও ব্লগ যতটুকু পারি চেষ্টা করি তোমাদের কাছে শেয়ার করার। তো এটা অ্যাকচুয়ালি আমার ঘুগনি হচ্ছে, রাতের ঘুগনি, ওই যে ছোলা চানা মটর দিয়ে করে রাখি। আর এইদিকে আমি একটু, যেহেতু নিরামিষ এটা হবে, যার জন্য একটা কসুরি মেথি কিন্তু হাতে রাবিং করে আমি দিয়ে দিচ্ছি। তো চলো, সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। ব্লগটি আশা করি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও বন্ধু। তোমাদের ভালোবাসা একান্ত কামো। তো গাইস, অ্যাকচুয়ালি ওইদিকে ঘুগনিতে জল ঢেলে দিয়ে কিন্তু আবার এই যে ডাইনিং স্পেসে চলে এসেছি। আর কি বলো তো, প্রচুর গরম লাগছে অ্যাকচুয়ালি, কেন জানি না সকাল থেকে কি গরম পড়েছে। আর আমাকে এই নাইটিটায় বেশিরভাগ দিনই রান্না করতে আমি একটু যখনই অ্যাকচুয়ালি কয়েক ঘন্টার জন্য আমি রান্না করি, সঙ্গে স্নান করে নিই। যার জন্য বেশিরভাগ অনেকেই দেখবে এই নাইটিতে আমাকে বেশিরভাগ সময় দেখবে। ওই রান্নার নাইটি বলে না, আলাদা করে। তো আমাকে অনেকেই আবার হয়তো ভাববে যে ভিডিও শ্যুট করছে যেমন তেমন। হ্যাঁ, আমি অত লোক দেখানো করি না, যখন যেটা মন চায় সেটা করি। তো এইদিকে আমার ঘুগনি হয়ে গেছে, আর আমার হোমমেড গরম মশলা কিন্তু আমি দিয়ে দিলাম। আর খেতে কিন্তু সেই লাগে, দারুণ টেস্টি হয়। এই যে ঢেলে ফেলেছি এক গামলা ঘুগনি। এরপরে কিন্তু আমি আমের চাটনি বানাবো। সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আমের চাটনি। এই যে আমটাকে একটু ফ্রাই করে একদম জল ঢেলে দিচ্ছি। আর তাড়াহুড়োতেই রান্না করছি, আমের চাটনিটাও তাড়াতাড়ি করে নিই। আর এখন একটু চাটনি না হলে ভালো লাগে না গরমে। আমার তো রান্না হচ্ছে, আর তোমাদের একটা জিনিস শেয়ার করি, চলো দেখাচ্ছি কাণ্ড কারখানাগুলো। এই যে আমার ছেলের কাণ্ড কারখানা, লাইট জ্বেলে রাখবে 1 নম্বর, 2 নম্বর ফ্যান চলবে গরমে, ভালো কথা, ফ্যান চলতেই পারে। 3 নম্বর শুয়ে শুয়ে ল্যাদ খাবে, পাখা চালাবে, আবার একটা পাতলা ব্ল্যাঙ্কেটও গায়ে দেবে। এই হচ্ছে ব্যাপার। আর ঘরে আসলে শুধু ল্যাদ খাবে। কি করিস? ঠিক আছে, ও যাও যাও যাও, দেখলে, যাও যাও যাও। কাজ করছে। ও কাজ করে, ও শুধু শুয়ে শুয়ে ল্যাদ খায়, কাজ করে। কিন্তু ঘরের কোনো কাজ বলতে গেলে বললে করে দেয়। আমাকে কথা হচ্ছে, যদি বলি জলটা ধর না অ্যাকোয়াগার্ড থেকে, বলবে কি, আমাকে বলতে হবে তো যে বোতলগুলো খালি আছি একটু ধরি, সেটা কিন্তু করবে না কোনো দিন। ওই এরকমই টাইপের। আর আমার এখনও ঘর এখন একটু অবসলা আছে, কেননা এখনও সম্পূর্ণ সব কিছু গুছিয়ে উঠতে পারিনি। আর আমার ব্যাকগ্রাউন্ডে প্রচুর ঘ্যাঁগুই চ্যাঁচুই আওয়াজ হচ্ছে। ওই যে ফ্ল্যাট বাড়িতে যেটা হয় না, আশেপাশে প্রচুর কাজকর্ম হয়, মার্বেল কাটা, হাবিজাবি, এইসব কিছু করার নেই, যার জন্য বেশিরভাগই আমি ভয়েস ওভার দিই। তো কাণ্ড দেখছো। শুধু তাই নয়, যে টি শার্টটা পরবে সেটাকেও কিন্তু এরকম খাটের গায়ে ঝুলিয়ে রাখবে। তোমাদের বাড়ির ছেলেরা কী করে একটু বলো। হ্যাঁ, আমার ছেলে কিন্তু এরকম করে, খাটের গায়ে ঝুলিয়ে রাখবে। এইরকম ওর ব্যাচেলার লাইফ কোয়ার্টারে কাটায় যেরকম, ও বাড়িতেও সে ঠিক সেরকম কাটাবে। বললে বলবে কি, কি আছে, আমার তো ব্যাচেলার। লাইটটা বন্ধ করে দিই। লাইট আবার এখন আবার বলে লাইট বন্ধ করো। ঠিক আছে, তাই লাইট বন্ধ করে চলো আমি যাই আমার কিচেনে, কারণ আমার কাজ তো আমায় করতে হবে না। এগুলো আমার হ্যাঙ্গিং ঝুলিয়েছি। এবার আমি আমার এদিকে রান্না আবার করবো, এবার পাঁপড় ভাজবো। তো গাইস, অ্যাকচুয়ালি আজকে আমাদের হচ্ছে ভেজ ডে, তাই ভেজ ডেতে আমাদের রান্নাবান্না সব ভেজ হবে, স্বাভাবিক। তো চলো, ভেজ ডেতে ভেজ যখন রান্নাবান্না হবে, ভেজ রান্নার সাথেও কিন্তু গল্পটাও ভেজ হলে বেশ খারাপ লাগে না, বেশ ভালোই লাগে, তাই না? তো চলো, তোমাদের কাছে সেরকমই একটা গল্প শোনাই। গল্প শোনাতে শোনাতে তো অনেক সময় তো রান্না করি, তোমাদের কাছে শেয়ার করি। জীবনের একটা পর্যায়ে এসে উপলব্ধি করবেন, ইমোশনাল ব্ল্যাকমেইল হলো ভালোবাসার আড়ালে থাকা এক ভয়ঙ্কর মরণ ফাঁদ। আমরা অনেক সময় মায়ার টানে বা সম্পর্কের দোহাই দিয়ে অন্যায় আবদার মেনে নিই, ভাবি এটা বোধহয় ভালোবাসা। কিন্তু সত্যটা হলো, এই ইমোশনাল ট্র্যাপে পড়ে আপনি আপনার ব্যক্তিত্ব, আপনার আত্মসম্মান সবই বিসর্জন দিয়েছেন বা দিচ্ছেন। হতে পারে সেই মানুষটা পরিবারের কেউ, হতে পারে বন্ধুত্বর কেউ, হতে পারে সেইটাই কর্মজীবনের কেউ, কিংবা প্রেমের মানুষ। এরা আপনার দুর্বলতা জানে এবং আপনার আবেগকেই আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে।
তো সেই তাই বলবো, তোমরা কিন্তু একটু বুঝে চলবে। যেদিন এই ইমোশনাল ব্ল্যাকমেলগুলোকে চিনে ফেলবে না, সেদিন থেকে নিজে নিজেকেই ভালোবাসতে শুরু করবে। অন্যের চোখে নিজের খুশি চাবিকাঠি দেওয়া বন্ধ করে দেবেন। মানুষের চিন্তাধারা এমন হওয়াই উচিত যে আগে আমি আমাকে ভালোবাসবো, তারপরে আমি কিভাবে নিজেকে ভালো রাখবো সেটাই চেষ্টা করব। স্যাক্রিফাইস করে নিজেকে তিলে তিলে শেষ করে অন্যের জন্য আগে কিছু করা যাবে না, একদমই করা যাবে না। জীবনের বাকি ব্লগ লিস্টে যদি নামটা থাকে তাহলে সেটা নিজেরই রাখুন। নিজের সঙ্গ উপভোগ করতে শেখাটাও সবচেয়ে বড় একটা কিন্তু শিল্প। কেউ থাকলো আর কে থাকলো না সেটা বড় কথা নয়, দিন শেষে নিজেকেই নিজের কাজে লাগবে সেটাই ভাবে নিজেকে আগলে রাখা উচিত। তো চলো, আজকে তোমাদের কিন্তু এইভাবে কিছু কিছু কথা, গল্প বলতে পারো, মোটিভেশন স্পিচ বলতে পারো, এরকম ধরনেই কিন্তু আমি শেয়ার করি আমার রান্নার মাধ্যমে। আর এইদিকে রান্নাও হয়ে এসছে, প্রায় শেষের দিকে একটু একটু করে সব শেয়ার করছি। আর যতটা পারছি তাড়াতাড়ি আছি, বুঝতেই তো পারছো, একটা রান্নাবান্নার ব্যাপার অনেকটা টাইম নিয়ে নেয়। আর ভেজ ডেতে রান্নাবান্না যতটা পারি চেষ্টা করি করার। অ্যাকচুয়ালি খুব তাড়ার মধ্যেই রান্না করতে হয়, কিছু করার থাকে না। এই দিকে দেখো অনেকটাই রান্না এগিয়ে আসছে আস্তে আস্তে। আলুগুলো ঢেলে দিলাম কালো জিরের ফোড়ন দিয়ে। অ্যাকচুয়ালি এটা আর অল্প একটু লবণ দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কাগুলো এত পয়জনের মতো ঝাল বলে কথা নয়, যে বলার মতো না। আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, জাস্ট একটু কালারটা আসার জন্য। অ্যাকচুয়ালি এই পোস্ত তরকারিতে হলুদ দেওয়াটা ঠিক ভালো না, বাট আমি একটু আর হালকা করে দিই। আর এই যে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এরপর দেখো ঝিঙেকে কিন্তু আমি সুন্দরভাবে গোল গোল করে কেটে নিয়েছি, নিয়ে সেটা দিয়ে দিচ্ছে, একদম ঢেলে দিলাম। আলুটা যখন হালকা করে ফ্রাই হয়ে যাবে তারপরে কিন্তু ঝিঙে ঢেলে আর ঢাকা দিয়ে দেবো। আর ঝিঙে থেকে যে জল আসে তাতেই কিন্তু একদম ঝিঙে পোস্ত হয়ে যাবে। এটা আমি বানাবো অ্যাকচুয়ালি ঝিঙে পোস্ত। দেখো কতটা জল বেরিয়েছে। এই যে পোস্ত বাটাটা কিন্তু ঢেলে দিলাম। পোস্ত বাটা দিয়ে কিন্তু ঝিঙে পোস্ত খেতে কার কার ভালো লাগে? আমাদের তো ভীষণ ভালো লাগে, নিরামিষ দিনে বিশেষ করে একটা পোস্ত রেসিপি থাকে আমাদের, এই আর কি। তো একটু এটা কিন্তু হয়ে গেছে। ওপর থেকে কিন্তু বেশ কিছুটা সর্ষে তেল ছিটিয়ে দিলাম, দেখলেই তো। সর্ষে তেল দিয়ে নামিয়ে নেবো, একদম আমার ঝিঙে পোস্ত রেডি। ফাটাফাটি কিন্তু নিরামিষের দিনে এটা যায়। আচ্ছা, আমার কিন্তু কিচেনে রান্নাবান্না হয়ে গেছে। এইটা হয়ে গেল, এটা নামিয়ে দেবো। নামিয়ে দিলে আমার কিন্তু সব কিছু রান্না কমপ্লিট। তারপরে কিচেনে আমি সাফসুতরা করবো, করে আমি স্নানে যাব। তো গাইস, তারপরে কিন্তু আমি স্নান করে নিয়েছি, করে এবার পুজো দিতে বসে গেছি। ভগবানকে পুজো দিচ্ছি। ধূপ প্রদীপ দেখিয়ে দিলাম। শঙ্খধ্বনি আর ঘণ্টা বাজে কিন্তু আমি আমার পুজো সম্পন্ন করলাম। করে আমি অ্যাকচুয়ালি পুজো দিলে আমার একটা মনের একটা বিশাল একটা শান্তি, আর আমি ভীষণ পজিটিভিটি একটা ফিল করি ভেতর থেকে, যেটা আমি তোমাদের কাছে শেয়ার করলাম। কারণ পুজো না দিলে কিন্তু আমার মনে একটা শান্তি থাকে না। যতই তাড়া থাকুক, যতই যাই থাকুক না কেন, চেষ্টা করি অত খুব তাড়াতাড়ি হলেও একটু পুজোটা দিয়ে দেওয়ার। এই হলো ব্যাপার। তো চলো, পুজো দেওয়া হয়ে গেছে, এবার দেখি আজকে আমাদের দুপুরে লাঞ্চের মেনু কী কী সেটা তোমাদের কাছে শেয়ার করেছি। এটা অ্যাকচুয়ালি এখান থেকে এটা কিন্তু ঘুগনি করে রেখেছি, ওই যে ছোলা মটরে যেটা বলে, এই ঘুগনিটা করে রেখেছি, এটা রাতের জন্য। আর এই দুপুরের মেনু হচ্ছে এগুলো: চাটনি, এটা হচ্ছে আলু ভাজা, কাঁকরোল ভাজা, এটা মুগ ডাল, আর এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত, আর এটা হচ্ছে সালাড, টক দই, পাঁপড়। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু। এই দিয়ে আমরা লাঞ্চটা করবো। আর তো আমরা কিন্তু লাঞ্চে বসে গেছি, আর লাঞ্চের মেনুগুলো তো সব শেয়ার করে দিয়েছি। আর এই যে খিদে পেয়ে গেছে, আজ একটু লেট হয়েছে। তুই খাওয়া শুরু কর, তুমি খাওয়া শুরু করো।
শুরু করলাম। সবাই শুরু করো, সবাই শুরু করো। চলো, রাখো। জানলে না? বাবার ইচ্ছা। চলো আমিও শুরু করে দিই। বারান্দায় এসেছি, কিন্তু এরপর একেবারে একটু বারান্দাটা শেয়ার করে দিই একটু। তো গাইস, বারান্দার সামনেই কিন্তু এই পুকুরটা চারিপাশ দিয়ে বাউন্ডারি দিয়ে ঘেরা, আর অপূর্ব একটা দারুণ কিন্তু একটা সুন্দর মুহূর্ত। এই সময়টা বিশেষ করে ভালো লাগে, এত অপূর্ব গ্রিনারি চারিদিকে, মানুষের বাড়িঘর। আর পুকুরে কিন্তু অনেক মাছ আছে, আর মাছ কিন্তু ধরার জন্য ওই যে মাছরাঙা পাখি বলে না, সেটাও আসে। আর পানকৌড়ি কিন্তু 2-3টে সবসময় থাকে, মাছ ধরে খায়, পুকুরে মাছগুলোকে শেষ করে। কী করা যাবে, কিছু করার নেই। অ্যাকচুয়ালি ওরা আসবে, খাবে, এটাই স্বাভাবিক, কিছু করারও থাকে না। আর দেখতে কিন্তু দারুণ লাগে, আর প্রচুর হাওয়া পায়। আমাদের এই জায়গাটা না ভীষণ ভালো অ্যাকচুয়ালি। তো যাক, আর সামনে একটা বিল্ডিং আছে, অপূর্ব একটা ভিউ দিয়ে কিন্তু আমি আমার ব্লগটা আজকের মতো এখানে এন্ড করছি। আর পানকুড়িটা কিন্তু যাচ্ছে, দেখে নাও। চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যেখানে আছে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ব্লগে।